ফ্রেন্ডস, তো আজকে দেখো আমি নিরামিষ আর একটা রান্না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব নিরামিষ বাঁধাকপি। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ফ্রেন্ডস আমি কিভাবে রান্না করি। তো এই দেখো ফ্রেন্ডস, আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, কুচি কুচি করে ধুয়ে রেখেছি। এরপর আমি সিদ্ধ করব। হাই ফ্রেন্ডস, দেখো আমার কপিটা সিদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপিটা। আলুটাও আমি ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি দেখো, আর মশলাগুলোও আমি করে রেখেছি। তো এখন কড়াইতে দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা আর জিরে দিয়েছি। এরপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এর মধ্যে মশলা বলতে আছে হলো আদা আদা বাটা, রসুন, আদা বাটা, জিরে বাটা, আর টমেটো, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলো কয়েকটা আমি কাঁচা লঙ্কা এখন চিড়ে দেবো। এই মশলাটা যেটুখানি লাগবে, আমি পুরো মশলাটা আমি এই বাঁধাকপিতে দেবো না, আমি অর্ধেকটা মশলা বাঁধাকপিতে দেবো, আর অর্ধেকটা আমি পনিরের তরকারি করব সেটাতে দেব। তো এখন আমি এই মশলাটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে। দেখো ফ্রেন্ডস, আমি অর্ধেকটা মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা হলো কাঁচা লঙ্কা আমি চিড়ে কড়াইতে দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। তো এরকম কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দেবো, এই লঙ্কাগুলো খুব ঝাল। এর মধ্যে আমি এখন দেবো অল্প করে জল। আমি তো এইভাবে রান্না করি নিরামিষ বাঁধাকপি। এবার তোমরা কিভাবে রান্না করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো মশলাটা কষাচ্ছি, আর মশলা বলতে এর মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর হলো টমেটো দিয়েছি কয়েকটা, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর কিছু নেই, মশলা বলতে এই মশলা। যেহেতু নিরামিষ, আজকে সোমবার, তার জন্য নিরামিষভাবেই করছি। আর নিরামিষ এইভাবে করলে খুব ভালো লাগে। আমার তো নিরামিষ বাঁধাকপি প্রিয়। আমি ওই যে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে বাঁধাকপি করে সেগুলো আমার অত পছন্দ না। আমার এই নিরামিষ যে বাঁধাকপিটা ঘি গরম মশলা দিয়ে এইভাবে করে, সেটা আমার খুব প্রিয়। তো ফ্রেন্ডস, এবার আমি কপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। কারণ এখনকার কপি তো কদিনের কপি, যেমন একটু ছাড়া ছাড়া থাকে, ওই জন্য আমি আগে থেকেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। আলুটা তো ভেজেই রেখেছি, আলুটা তো আদা সিদ্ধ হয়েই আছে, আলুটা পরে দেবো। এটা হোক, আর এরকম আলুটা তো ভেজেই রেখেছি, যে আলুটা পরে দিলেও হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করবো এরকম
পনির কেটে রেখেছি। এ দেখো পনিরের তরকারি করব, আর হলো পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করব, আর হলো একটা উস্তে ভাজা করব, যে কোনো একটা তিতো করে নেব তো হয়ে যাবে। তো তোমরা কারা কারা নিরামিষ এই বাঁধাকপি খেতে পছন্দ করো তো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো নিরামিষ বাঁধাকপিটাই বেশি পছন্দ। তো ফ্রেন্ডস দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং কপিগুলো আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। দেখো কালারটা দেখলেই বুঝে যাচ্ছে মানে কপিটা হয়ে গেছে। এরপর আমি দেবো এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি ফ্রেন্ডস, তোমাদের দেখাইনি। এর মধ্যে আমি চিনি দিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়েছি, 1 চামচ মতন, 1 চামচের একটু কম। এখন আমি এর মধ্যে দেব ঘি, ঘিটা আমি একটু বেশিই দেব। ঘিটা একটু বেশিই দিলাম। তো ফ্রেন্ডস আর দেবো হলো গরম মশলা, সানরাইসের এই যে শাহি গরম মশলাটা দিলে বেশি টেস্টি হয়। তো বেশি করে গরম মশলাটাও বেশি করেই দিলাম, কেননা সেন্টটা খুব ভালো এই গরম মশলাটার। দেখো ফ্রেন্ডস আমার রান্নাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নেব বাটির মধ্যে, কপিটা এখন ঢেলে নেব, গ্যাসটা অফ করে দেবো। তো আমি দেখো কপিটা এখন এর মধ্যে আমি ঢালবো। তো ফ্রেন্ডস দেখো রান্নার পর কপিটা কত মানে দেখতে সুন্দর কালারফুল লাগছে। তো ফ্রেন্ডস বাড়িতে তোমরা এরকমভাবে নিরামিষ যে বাঁধাকপি হয় এরকমভাবে বানিয়ে তোমরা খাবা, তো তোমাদেরও ভালো লাগবে, আমার মতন করে বানিও। তো ফ্রেন্ডস এখন রাখলাম, টাটা।